ট্রফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল। নেপালকে হারিয়ে এই ক্যাটাগরিতে প্রথমবারের মতো শিরোপা জেতায় দারুণ খুশি মারুফুল হক শিষ্যরা। বিমানবন্দরে নেমে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় ক্রীড়া পরিষদে যায় চ্যাম্পিয়নরা। বয়সভিত্তিক এই দলটিকে সংবর্ধনা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বাংলাদেশে প্রথম শিরোপা উৎসব তারুণ্যের যে জয়গান রচিত হয়েছে নেপালের কাঠমান্ডুতে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যে আনন্দ উৎসবের অংশীদার হয়েছে বিমান বাংলাদেশও। যে ফ্লাইটে ফিরেছেন ফুটবলাররা সেই বিমানের ককপিটে করে আনা হয়েছে ট্রফি। দেশে ফিরেই ফুলেল অভ্যর্থনায় সিক্ত হলেন ফুটবলাররা। ট্রফি জয়ের প্রত্যয়ে সফল হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফাইনালের নায়ক মিরাজুল ইসলাম। টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেও দেশকে শিরোপা উপহার দিতে পারাটাই বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। এমন অর্জনের নেপথ্যের নায়ক নিঃসন্দেহে কোচ মারুফুল হক। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন দলটার দায়িত্ব নেন তিনি। প্রস্তুতিতে ঘাটতি থাকলেও তা বুঝতে দেননি মাঠের লড়াইয়ে। শিষ্যদের উজ্জীবিত করে ঠিকই বাজিমাত করেছেন সাফের বয়সভিত্তিক এই আসরে। যে এই টিম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই ক্রাইসিস মোমেন্টে দেশবাসীর যে উন্মান্ততা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উইনিংয়ের থেকে। 2022 সালে টুর্নামেন্টের প্রথম আসরে বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলের অধীনে ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এবার দেশসেরা কোচ মারুফুল হক পাল্টে দিলেন সব সমীকরণ। বয়সভিত্তিক এই দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দিলেন নিজের পরামর্শ। 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে, কারণ রিপিটেশন না থাকলে তাদের একটা ভুল আসবে। যেহেতু ওটা আর্লি এজে শেখা হয় না, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু ওরা একটা ভালো পর্যায়ে যেতে পারবে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপা জেতায় বয়সভিত্তিক এই দলটিকে সংবর্ধনা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। মুজাহিদ তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।